রামানি দি সোল অফ দক্ষিণ ফাইন ডাইনিং রেস্টুরেন্ট কলকাতার রয়্যাল টার্ফ ক্লাবের ভেতরেই নতুন একটা জায়গা, যেখানে কিন্তু তোমরা অনায়াসে কিছুটা গিয়ে সময় কাটাতে পারো। রামানি কিন্তু অ্যাকচুয়ালি পরিচিত সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য, তো আমরাও কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার জন্যই কিন্তু এই জায়গাটায় চলে গেছিলাম। এবারেই আসি যে টার্ফ ক্লাবের ভেতরে গেলে কিন্তু এরকম ঘোড়াদের আনাগোনা, এছাড়াও কিন্তু যেখানে আর কি ঘোড়ার খেলা হয়, রেস কোর্স বলে, সেই জায়গাটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব রামানির ফুল ব্লগ। তো আমাদের সাথে থাকো, ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে। রামানিতে গিয়ে কি কি খেলাম, কত কি প্রাইস, ফুল মেনু রামানির সবকিছু কিন্তু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর কখন কিভাবে কটার সময় খোলে না খোলে সব ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো চলো, বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। তো আজকে কিন্তু আমরা যাব রামানি, যেটি আমরা আজকে যাব, ওখানে সাউথ ইন্ডিয়ান খাবার খাবো আর ওখানে জায়গাটাও ঘুরে দেখবো। জায়গাটা শুনেছি খুবই সুন্দর একটা জায়গা। তো চলো, বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা কিছু পরে শেয়ার করবো, সাথে থাকো, শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু এখন ফাইনালি বেরিয়ে পড়েছি রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবে যাওয়ার জন্য, কারণ কি রামানি কিন্তু রয়েছে ওরই ভেতরে। তো চলো, বেশি দেরি না করে আমি তোমাদেরকে একটু বলে দিই যে কিভাবে কিভাবে যেতে পারবে। তোমরা কিন্তু একটা রোড আছে টালিগঞ্জের ওই সাইড দিয়েও যেতে পারবে, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড আছে সেটা। ওখান দিয়ে ভবানীপুরের ওই সাইড দিয়ে গিয়েও তোমরা উঠতে পারবে। এছাড়াও কিন্তু আরেকটা রোড, যেটা আমরা পাটুলির গড়িয়ার এই সাইড দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এখান দিয়ে মা ফ্লাইওভার উঠবো। ওখান থেকে কিন্তু ডাইরেক্ট নেমে যাব এসএসকেএম এর সামনে থেকে। ওখান দিয়ে কিন্তু একটু সোজা এগিয়ে গেলে যেটা তোমাদের পড়বে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু, সেই সেতুর রাস্তাটাই কিন্তু আমাদের নিতে হবে। কিন্তু আমাদের ওখান দিয়ে গিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে, কারণ কি টার্ফ ক্লাবের রাস্তাটা কিন্তু এরকম ঘুরে, যেটা ডান দিকের রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তাটায় পড়বে। আমরা কিন্তু এখন মা ফ্লাইওভার থেকে সোজা যে রাস্তাটা, আচার্য জগদীশ চন্দ্র বোস যে রোডটা আছে, সেই রাস্তাটাই কিন্তু ধরেছি। ডান দিকেই কিন্তু টার্ফ ক্লাব রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এইটা টার্ফ ক্লাবের গেট, কিন্তু এখান দিয়ে কিন্তু আমি ঢুকতে পারবো না, কারণ কি এখান দিয়ে নো পার্কিং রয়েছে। আমরা এখন ব্রিজটায় উঠে গেলাম, যেটা দিয়ে বিদ্যাসাগর সেতু যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু জর্জেস গেট রোড আছে বাদিকে, আর সোজা উঠে গেলে কিন্তু ওটা তোমাদের ব্রিজটা পেয়ে যাবে, যেটা হলো বিদ্যাসাগর সেতু। আমরা বাদিকের রাস্তাটা নিয়ে একটু এগিয়ে যাব। এদিকে কিন্তু আমি আর কোনো ইউটার্নের রাস্তা জানি না, সেই জন্য আমার মনে হলো যে এই রাস্তাটা দিয়ে গিয়েই আমাদেরকে ইউটার্ন নিলেই মনে হয় সুবিধা হবে। সেই জন্য কিন্তু আমরা এখানে গিয়েই কিন্তু ইউটার্নটা নিয়ে নিই। এই ডান দিকের ইউটার্নটাও মনে হয় যে এখান দিয়ে নেওয়া যাবে না, এর আগে আরেকটা কিন্তু রাস্তা পড়বে, সেখান দিয়ে গিয়েই কিন্তু আমরা নিয়ে নেবো। এই যে এখানে কি ভবন আছে একটা, সেই ভবনের সামনে দিয়েই কিন্তু এখানে ইউটার্ন নিয়ে আমরা কিন্তু আবারও আচার্য জগদীশ চন্দ্র বোস যে রোডটা আছে সেখানটাই কিন্তু পৌঁছে যাবো। এই যেখানে দেখো, এটা খিদিরপুর যাচ্ছে, এটা এজেসি বোস রোড। আমরা এজেসি বোস রোড দিয়েই কিন্তু ঢুকে আবারও কিন্তু এই ব্রিজের এই সাইড দিয়েই কিন্তু গিয়ে আমরা কিন্তু ওখানটায় যাব। একটু বাদিক হয়ে যাচ্ছি, কারণ কি আমাদের কিন্তু বাদিকেই পড়বে রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব। তো এখান দিয়েই কিন্তু একদম এন্ট্রি করতে হবে, আরসিটিসি লেখাই আছে দেখতেই পাচ্ছ। এখান থেকে ঢুকেই কিন্তু ভেতরে গেলেই কিন্তু তোমরা পার্কিং এর জায়গা পেয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো চার্জেস নেয় না গাড়ি পার্কিং এর জন্য। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি। প্রথমবার এসেছি বলে এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে কোথায় গাড়িটা রাখবো না রাখবো। এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু রামানির বিল্ডিংটা, সেটাই। আর এখান দিয়ে কিন্তু আমরা বাদিকে আমাদের টু হুইলার, যেহেতু আমরা এই জায়গাটাই রেখে দেবো। তো এখান দিয়ে রেখে কিন্তু এখন ঢুকবো রামানিতে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা, তোমরা এসে মাস্ট এখানে ঘুরে যাও। তো ফাইনালি আমরা তো এসে গেছি, এখানে বাইক রেখে দিয়েছি, বললো তো এখানেই রাখতে হবে বাইকটা। যাই হোক, আমরা তো এখন চলে এসেছি রামানিতে। এখানে কিন্তু কোনো আর কি কোনো যে নাম লেখা রামানি বা কিছু সেরকম কিন্তু কিছুই নেই এখানে। সিম্পল কিন্তু এরকম পুরো সুন্দর রাজবাড়ির মতো স্ট্রাকচার। আমরা তো এখন ভেতরে ঢুকছি, আর এখানে কিন্তু বাইরে বসারও কিন্তু জায়গা রয়েছে। তোমরা কিন্তু চাইলে এই জায়গাটাতেও বসতে পারবে। খুবই কিন্তু সুন্দর একটা জায়গা, আর খুব সুন্দর ডেকোরেট করা। আর এটা কিন্তু একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। সবাই কিন্তু বলছে যে এটা একটা ক্যাফে, কিন্তু না, এটা কিন্তু একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। সেটা কিন্তু এখানকার যারা রেস্টুরেন্ট এরিয়ার মানে ম্যানেজার আছে, তিনিই এটা জানিয়েছেন। দেখতেই পাচ্ছ প্রচন্ড সুন্দর একটা জায়গা, তোমরা কিন্তু মাস্ট এই জায়গাটা এসে ঘুরে যাও। আমি বলবো যে তোমাদের
খুবই ভালো লাগবে। মানে এখানে কিন্তু সবকিছুর প্রাইসই কিন্তু একদম রিজনেবল, মানে তোমাদের আয়ত্তের মধ্যেই পড়বে। অন্যান্য জায়গায় গেলে একটু কস্টলি হয়, কিন্তু এখানে কিন্তু একদম সিম্পল নরমালের মধ্যে কিন্তু সবকিছু রয়েছে, কিন্তু ওয়েল ডেকোরেটেড। রামানির কিন্তু টাইমিং রয়েছে সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি, তো তোমরা যারা আসবে এই টাইমটার মধ্যে আসতেই পারো। যাই হোক, ফাইনালি এসে তো গেছি। জায়গাটা কিন্তু প্রচন্ড সুন্দর জায়গা আমার, আর ভেতরে ডেকোরেশন করা মানে সাউথ ইন্ডিয়ান যে ওই সাইডের মনে হয়। দেখো এখানে মন্দির টন্দিরের স্ট্রাকচার ডিজাইন সব কিছু করা। যাই হোক, কী খাবে সেটা বলো। ধোসা খাবে তুমি? হুম, আমি একটা জিনিস নেব ভাবছি, মেদু বড়াটা আমার খুব ভালো লাগে। তো সাউথ ইন্ডিয়ান ডিশে মেদু বড়াটা যারা ট্রাই করেনি কিন্তু করতে পারে। আমি একটা মেদু বড়া নেবো আর দোসা নেবো, ইচ্ছা আছে। তারপর যদি কিছু খেতে পারি তারপর সেটা নেবো। যে বড়া আইটেম মেদু বড়া আছে, আমার সব থেকে ভালো লাগছে এই জায়গাটায় এসে, মানে এত সুন্দর সব কিছু আর কি ডেকোরেট করা, অ্যাম্বিয়েন্সটাও প্রচণ্ড সুন্দর, তাই না বলো? হ্যাঁ, এখানে আছে 2 পিস প্লেন উড়দ ডাল বড়া, মানে মেদু বড়া যেটা আছে 2 পিস আছে। আর এখান দিয়ে ধোসা নিই না, দাঁড়াও থেকে ভালো লাগে সাউথ ইন্ডিয়ান ডিশে মেদু বড়া আর কি। মশালা ডোসা আছে, থামস আপটা নিই, ঠিক আছে। তো যাই হোক, আমরা তো এখন অর্ডার দিয়ে দিয়েছি খাবার, আর তোমাদেরকে মেনু কার্ডটাও দেখাবো কি কি আছে না আছে। আমরা তো একটা মশালা ডোসা দিয়েছি, একটা মেদু বড়া দিয়েছি, আর তার সাথে একটা মশালা কোল্ড ড্রিঙ্কস, মশালা থামস আপ যেটা আছে সেটা দিয়েছি। চলো আগে খাবারটা আসুক, তারপর দেখাবো। আগে মেনু কার্ডটা দেখি। তো দেখতেই পাচ্ছ রামানির কিন্তু যেটা মেনু রয়েছে সেটা কিন্তু আমরা এবার দেখবো এখানে কি কি আছে না আছে। বেভারেজ আইটেম রয়েছে, প্রথমেই নাস্তা পানি, এছাড়াও কিন্তু এখানে রয়েছে স্টার্টার আইটেম, ইডলি, ধোসা, পোঙ্গল, চাটনি, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস রয়েছে। বড়া রয়েছে, থালি আইটেম আছে, দোসা রয়েছে। কোনটা ছেড়ে কোনটা খাবে, সব আইটেমই কিন্তু এখানে পাওয়া যায়। এছাড়া ডেজার্টও কিন্তু রয়েছে। ফাইনালি আমাদের কিন্তু এখন দিয়ে চলে গেছে এটা, যেটা মশালা কোল্ড ড্রিঙ্কস। এখন খাবার আসেনি। হ্যাঁ, থামস আপ নর্মাল যেরকম। ভালো। ধোসার সাথে এটা যায়, কারণ কি আমরা অনেকবার ট্রাই করে দেখেছি, তাই না? সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে, তাই না? এটা তরকারিটা দিয়েছে মনে হয়, মশালা ডোসা যেহেতু। কি দারুণ কিন্তু না, আর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ যে বলার মতো না। খেয়ে দেখো, ভালো, হেভি না? আমার দুর্দান্ত লাগে মেদু বড়া, মানে যারা খায়নি তারা অবশ্যই ট্রাই করবে এখানে, দারুণ না? এটা আবার এটা দিয়ে খাও, জানি না এটা কি, কেমন দুর্দান্ত না? মেদু বড়াটা একটু ট্রাই করি, ওকে তো খাওয়ালাম। দুর্দান্ত, বড্ড গরম, পুরো গরম গরম বানিয়ে দিয়েছে, খুব সুন্দর খেতে মেদু বড়াটা। কেমন? হ্যাঁ, টকটক বেশ সুন্দর, কিন্তু এটা একটু গাঢ় আছে, তাই না? মানে একটু সুপি সুপি অন্যান্য জায়গায় থাকে, একদম পাতলা মতো থাকে, এটা সুন্দর লাগছে, আর টেস্টটাও খুব সুন্দর। যাই হোক, কেমন লাগলো? এদের তো খাবার এখন শেষের পথে, এইটুকুনি খেয়েই পুরো পেট ভরে গেছে। দেখা যাক আর এরপরে কিছু নেবো কিনা। রাভা ডোসা আর মাইসুর মশালা ডোসা, ওটা এসে ট্রাই করো। আমরা তো প্লেন মশালা ডোসা নিয়েছি, ওগুলো ট্রাই করতে পারো, ওগুলো বেশি ভালো। মানে জিজ্ঞেস করলাম আর কি রেস্টুরেন্টের লোককে। অর্ডার করেছিলাম গোলাপ জামুন, পুরো রস ভর্তি করা।
ভালো খেতে, বড় আছে, খেয়ে দাও, রস পড়ছে। তো আমরা কি কি খেয়েছি সেটার বিলও চলে এসছে এখানে। ডে মেম্বারশিপ দেওয়া লেখা আছে 8.48, মশালা থামস আপ নিয়েছে 75, মেদু বড়া নিয়েছে 140, মশালা ডোসা 200 টাকা, সাইজ অনুযায়ী ঠিকই আছে। আর হট গোলাপ জামুন নিয়েছিলাম সেটা 75। টোটাল জিএসটি টিএসটি মিলিয়ে এখানে বিল হয়েছে 525 টাকা। এই যে টোটাল এটাই পে করলাম আমরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের তো ফুল ডিটেলস, ফুল মেনু সব কিছুই দেখিয়েছি, আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর আমাদের তো খাবারও খুব ভালো লেগেছে, তো তোমরাও এসে ট্রাই করো আর আমাদেরকে বলো যে কেমন লাগছে না লাগছে। তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।